প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, মানে এখন যে কাজটা, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই ইট রাইস, আমি ভাত খাই, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। তাহলে এগুলো কিন্তু সবই হচ্ছে বর্তমান কাজ, অর্থাৎ এখনো হচ্ছে কাজগুলো। তা কি বলছে, বর্তমানে যে কাজ হয় বা হয়ে থাকে বোঝায়। কি বললাম, যেমন ধরো আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা হচ্ছে বর্তমান কাল, অর্থাৎ বর্তমানে আমি স্কুলে যাই। তাহলে এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। এবার হচ্ছে অতীত কাল, পাস্ট টেন্স। পাস্ট টেন্স কাকে বলবো? পাস্ট টেন্স হচ্ছে যে কাজ অতীতে বা পূর্বে, অর্থাৎ আগে, অতীতে বা পূর্বে হয়ে গেছে বোঝায়। যে কাজ অতীতে বা পূর্বে হয়ে গেছে বোঝায় তাকে বলছে পাস্ট টেন্স বা অতীত কাল। কি বললাম, যে কাজ অতীতে বা পূর্বে হয়ে গেছে বোঝায় তাকে বলছে পাস্ট টেন্স বা অতীত কাল। অর্থাৎ যে কাজ অতীতে বা পূর্বে হয়ে গেছে বোঝায়, হয়ে গেছে বোঝায়। যে কাজ অতীতে বা পূর্বে হয়ে গেছে বোঝায় তাকে বলছে পাস্ট টেন্স বা অতীত কাল। যেমন ধরো আই গো টু স্কুল, প্রেজেন্ট টেন্স হলো। এবারে আমি যদি বলি আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। বা ধরো আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। যেমন ধরো এখানে আই গো, আমি যাই, আই গো হয়েছে বর্তমান কালে। এবার এখানে হবে আই ওয়েন্ট, অর্থাৎ পাস্ট টেন্স। এটা গোয়ের পাস্ট টেন্স, ভার্বটা চেঞ্জ হলো, ভার্বের প্রেজেন্ট টেন্স হয়েছিল, ভার্বের পাস্ট টেন্স হলো ওয়েন্ট। তাহলে কি হলো, যে কাজ অতীতে বা পূর্বে হয়ে গেছে বোঝায় তাকে বলছে পাস্ট টেন্স বা অতীত কাল। যে কাজ অতীতে বা পূর্বে হয়ে গেছে বোঝায় তাকে বলে পাস্ট টেন্স বা অতীত কাল। তাহলে কি হলো, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই প্লেড ফুটবল। এগুলো হলো পাস্ট টেন্স। খেলেছিলাম, আমি আগে খেলেছিলাম ফুটবল, আমি আগে খেলেছিলাম, আই প্লেড ফুটবল। তাহলে কি বললাম, যে কাজ অতীতে বা পূর্বে হয়ে গেছে বোঝায় তাকে বলছে পাস্ট টেন্স বা অতীত কাল। যে কাজ অতীতে বা পূর্বে হয়ে গেছে বোঝায় তাকে বলছে পাস্ট টেন্স বা অতীত কাল। দেখো প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সে কিন্তু একটা রূপ আছে ভাববে, আবার পাস্ট টেন্সে সেই রূপটা পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স হয়ে গেল। এবারে দেখো, তাহলে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে তোমরা বুঝতে পারলে। এবারে তোমাদের বলবো ফিউচার টেন্স। এটা পাস্ট টেন্স হলো, পাস্ট টেন্স হলো। এবারে বলবো ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল কাকে বলে? দেখো আমি যে কাজ ভবিষ্যতে
বা পরে হবে বা হইবে বোঝায়। হইবে বোঝায় যে কাজ ভবিষ্যতে বা পরে হবে বা হইবে বোঝায় তাকে বলছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। কি বললাম? যে কাজ ভবিষ্যতে বা পরে হবে বা হইবে বোঝায়, যে কাজ ভবিষ্যতে বা পরে হবে বা হইবে বোঝায়। এই হবে বা হইবে এই কথাটা থাকবে ফিউচার টেন্সে বাংলা। তাহলে কি বললাম? যে কাজ ভবিষ্যতে বা পরে হবে বা হইবে বোঝায় তাকে বলছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। যেমন ধরো তুমি এখানে ভার্বের ফিউচার টেন্সে সব সময় মনে রাখবে সেন্টেন্স লিখতে গেলে একটা শ্যাল বা উইল আসবে। বে এই কথাটার জন্য শ্যাল বা উইল বসাতে হবে আর ভার্বের প্রেজেন্ট টেন্স হবে, ভার্বের প্রেজেন্ট টেন্স হবে। যেমন আমি প্রেজেন্ট টেন্সে কি ছিল? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কিন্তু এখানে কি হবে? ফিউচার টেন্সে আই শ্যাল গো, আমি যাইব। আই শ্যাল গো টু স্কুল। বা আমি ফুটবল খেলবো, আই শ্যাল প্লে ফুটবল। আই শ্যাল প্লে ফুটবল। তাহলে এখানে তোমাদের দেখো তিনটের মধ্যে কিরকম চেঞ্জ হচ্ছে। বর্তমান কাল প্রেজেন্ট টেন্স কাকে বলছে? বর্তমানে অর্থাৎ এখন, বর্তমানে বা এখন যে কাজ হয় বা হয়ে থাকে বোঝায় তাকে বলছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। তাতে কি হলো? আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে ভাগ কোনটা? গোটা ভাগ। দেখো গোয়ে প্রেজেন্ট ফর্ম হয়েছে, গোয়ে প্রেজেন্ট ফর্ম হয়েছে। তারপরে আসছে অতীত কাল বা পাস্ট টেন্স, যে কাজ অতীতে বা পূর্বে, অর্থাৎ আমি এখন একটা কাজ করলাম প্রেজেন্ট টেন্স আর এর আগে যে কাজটা হয়ে গেছে, অর্থাৎ আজকে আমি হচ্ছে এই কাজটা করছি, আগের দিন বা 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে বা সকালে যে কাজটা হয়ে গেছে তাকে বলছে কিন্তু পাস্ট টেন্স বা অতীত কাল। সেখানে ভার্বের পাস্ট ফর্ম হবে। ভার্বের 3টে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল আছে। তোমরা বলবো তোমাদেরকে সেগুলো। পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল আর ফিউচার টেন্সের জন্য আসবে কিন্তু শ্যাল বা উইল। এই ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে, তার আগে একটা শুধু শ্যাল বা উইল বসবে। সেটা সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ কর্তা অনুযায়ী। আই, উই, এদের পরে শ্যাল। আবার যদি দেখবে তোমরা যখন তোমরা হি, ইউ, দে, তারা কিন্তু তাদের ক্ষেত্রে সবসময় কিন্তু উইল বসবে। এগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন ধরো আজকে আমি বললাম যে এই ফর্মটা ভার্বের যখনই প্রেজেন্ট টেন্স লিখবো প্রেজেন্ট ফর্মটাকে ইউজ করতে হবে। আর যখন পাস্ট ফর্ম লিখবো, পাস্ট টেন্স লিখবো, তখন কিন্তু সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকলে তখন কিন্তু ভার্বের পাস্ট ফর্মটা আমি ব্যবহার করব। আর যখন ফিউচার টেন্স লিখবো তখন কিন্তু আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, কিন্তু তার আগে একটা শ্যাল বা উইল আসবে। এইটা হচ্ছে মোটামুটি টেন্সের মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবার তোমাদের ভাবতে হবে এই তিনটে টেন্সকে, এই তিনটে যে টেন্স
প্রেজেন্ট টেন্সকে চারটে ভাগ করা যায়, পাস্ট টেন্সকে চারটে ভাগ করা যায়, ফিউচার টেন্সকে আবার চারটে ভাগ করা যায়। তাহলে হলো কটা? প্রেজেন্ট টেন্সকে চারটে ভাগ, পাস্ট টেন্সকে চারটে ভাগ, ফিউচার টেন্সকে চারটে ভাগ। তাহলে মোট কত প্রকার হলো টেন্স? তাহলে হলো 4 4 8 4 12, 12 প্রকার টেন্স আছে। তাহলে 12 প্রকার টেন্স, প্রেজেন্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করা যায়, আর ফিউচার টেন্সকে চারটে ভাগে ভাগ করা যায়। তাহলে কটা হলো? 4 4 8 4 12, 12 প্রকার টেন্স আছে। সেগুলো কি আমি এখানে বলছি। দেখো এই তিনটি টেন্স প্রত্যেকটাকে কি আবার প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। সেই চারটি ভাগ কি কি? সেই চারটি ভাগ হচ্ছে ইনডেফিনাইট, ইনডেফিনাইট INDEFINIT, ইনডেফিনাইট বাংলা হচ্ছে সাধারণ, বাংলা হচ্ছে সাধারণ ইনডেফিনাইট। তারপর হচ্ছে কন্টিনিউয়াস, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বাংলা কি হচ্ছে চলমান, কন্টিনিউয়াস বাংলা হচ্ছে চলমান। এবার হচ্ছে কি পারফেক্ট, পারফেক্ট বাংলা হচ্ছে পুরাগঠিত, পারফেক্ট পুরাগঠিত। আর পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পুরাগঠিত চলমান। দেখো আমি কি বললাম? ইনডেফিনাইট, ইনডেফিনাইট বাংলা হচ্ছে সাধারণ, কন্টিনিউয়াস CONTINUOUS, কন্টিনিউয়াস। তাহলে এই কন্টিনিউয়াস অর্থাৎ চলমান বাংলা হচ্ছে চলমান। পারফেক্ট PRFECT, পারফেক্ট অর্থাৎ পুরাগঠিত, পারফেক্ট বাংলা হচ্ছে পুরাগঠিত। আর তারপরে আছে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট আর কন্টিনিউয়াস দুটো একসঙ্গে।
পড়াচ্ছে। প্রেজেন্ট টেন্সকে যে চারটে ভাগ কাকে বলে এবং কি সেগুলো তোমাদের দেখাচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট ইনডিফিনাইটের বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কাল, সাধারণ বর্তমান কাল বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? যে কাজ বর্তমানে অভ্যাসমত, যে কাজ অভ্যাসমত হয় বা হয়ে থাকে বা সাধারণভাবে, যে কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে বোঝায় তাকে বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যে কাজ সাধারণভাবে বা অভ্যাসমত হয় বা হয়ে থাকে বোঝায়, যে কাজ বর্তমানে, যে কাজ সাধারণভাবে বা অভ্যাসমত হয় বা হয়ে থাকে বোঝায় তাকে বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাকে বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমান কাল। এবার এই যে কাজটা কি বললাম, সাধারণভাবে যে কাজগুলো হয় আর যে কাজগুলো অভ্যাসমত হয় সেরকম কাজগুলো হলেই কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কাল, সেগুলো হবে সাধারণ বর্তমান কাল। এবারে দেখো তোমাদের এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স লিখতে গেলে তার একটা নিয়ম আছে, রুল আছে বা ফর্মুলা আছে। তোমাকে কি করতে হবে? দেখো প্রথমে লিখতে হবে সাবজেক্ট। যখন তুমি সেন্টেন্সটা লিখবে তাহলে কি নিয়ম ফলো করবে? প্রেজেন্ট ইনডিফিনাইট, তুমি যদি সেন্টেন্সটা বোঝো বাংলাতে বুঝে যাও যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে তোমাকে কিভাবে লিখতে হবে তার নিয়মগুলোকে ফলো করতে হবে। প্রত্যেকটা টেন্সের একটা করে নিয়ম আছে। যেমন দেখো সাবজেক্ট, প্রথমে লিখবে সাবজেক্ট, তারপরে প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে লিখবে অবজেক্ট। এটা হচ্ছে একটা সেন্টেন্স লেখার নিয়ম। এবারে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি লিখবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেখো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে? ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। তার মানে কি? দেখ আমি যদি বলি সে বিদ্যালয়ে যায়, সে বিদ্যালয়ে যায়, সে বিদ্যালয়ে যায়, তাহলে এখানে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে কে যায় বিদ্যালয়ে? সে, তাহলে সেটা হচ্ছে হি। সাবজেক্টটা লিখলাম, দেখো ফর্মুলা। প্রথম লিখতে হবে একটা সেন্টেন্স লিখতে গেলে সাবজেক্ট হি। এবারে সাবজেক্টের পরে কি লিখতে হবে? ভার্ব। এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে যাওয়া, অর্থাৎ যাওয়া ইংরেজি কি? গো। গো লিখলাম। এবারে কোথায়? বিদ্যালয় যায়, টু স্কুল।
হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমরা পড়েছো। আমি কি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? কোন হি, সি বা কোন ব্যক্তির নাম যদি সাবজেক্টে থাকে, বা কোন ব্যক্তি, প্রাণী, সেগুলো থাকলে কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে। হি মানে সে, অর্থাৎ একজন। তাহলে হি আমি সাবজেক্ট লিখলাম, তারপরে ভাব লিখলাম গো, কিন্তু যখনই এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন কিন্তু এর শেষে ইএস যোগ হবে। হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, তবে সেন্টেন্সটা কিন্তু রাইট হলো। এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। যেমন ধরো রাম স্কুলে যায়, রাম কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রামের বলো গোয়ের সঙ্গে অর্থাৎ ভার্বের সঙ্গে ইএস যোগ হবে, গোস টু স্কুল। এটা হলো। এবারে যদি আমি বলি আমি বিদ্যালয়ে যাই, তাহলে কি হবে? আইটা তো থার্ড পারসন নয়, আইটা তো ফার্স্ট পারসন, তাহলে আই। এখানে কিন্তু কি হবে? প্লেন সাবজেক্ট আই, আমি বিদ্যালয়ে যাই, সাবজেক্ট লিখলাম আই, ভার্ব লিখলাম গো, আর অবজেক্ট লিখলাম টু স্কুল। এটা কিন্তু সেন্টেন্সটা রাইট হলো, কারণ এখানে কিন্তু এই ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই নিয়ম ফেলি হয়ে গেল। কিন্তু যদি এই সাবজেক্টটা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় শুধুমাত্র তখনই, এটা মনে রাখতে হবে, শুধুমাত্র তখনই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, শুধুমাত্র তখনই এস বা ইএস যুক্ত হবে, তাছাড়া কিন্তু হবে না। থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া যদি হয় ফার্স্ট পারসন, যদি হয় সেকেন্ড পারসন, তাহলে কিন্তু ভার্বের সঙ্গে কোনো কিছু যোগ হবে না, প্লেন প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসালেই তোমার সেন্টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো কি বললাম? প্রেজেন্ট ইনফিনাইট টেন্স। তার ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর যদি একমাত্র ভার্বের এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই একমাত্র ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এবারে দেখো, এটা প্রেজেন্ট ইনফিনাইট টেন্স হয়ে গেল। এবারে আমি তোমাকে দেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্বিতীয় ভাগটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ চলমান বর্তমান কাল। চলমান বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান বর্তমান কাল কাকে বলে? আগে প্রথম জানতে হবে কাকে বলে। যে কাজ বর্তমানে চলছে বা চলিতেছে বোঝায়, চলিতেছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমান কাল। কি বললাম? যে কাজ বর্তমানে চলছে বা চলিতেছে বোঝায়, যে
করিতেছে, করছে বা করিতেছে, অর্থাৎ কি চলছে বা চলিতেছে, এইটা বোঝায়। বাংলায় দেখো, বাংলায় তোমরা কিন্তু এই যে একটা সেন্টেন্স তোমাকে দেওয়া হলো লিখতে, বাংলা দেওয়া থাকবে, তাকে তো বললো ইংরাজি লিখবে। বাংলাটা যখনই তুমি দেখো, আমি ভাত খাচ্ছি বা খাইতেছি, ভালোবাসায় লিখলে খাইতেছি বলে, খাইতেছি, আমি ভাত খাচ্ছি বা খাইতেছি। দেখো তাহলে তোমাকে বললো যে এই সেন্টেন্সটা তোমাকে লিখতে হবে। তাহলে তোমাকে প্রথম আগে জেনে নিতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে। সেই টেন্স বুঝতে পারলে আগে কোনো যেমন দেখলে যে টেন্সগুলো রয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, তুমি বুঝতে পারবে যাই আসি মানে অভ্যাসমত কাজ যেগুলো হয় সেগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি করে বুঝবে? বাংলাতে তুমি যখনই দেখবে তেছি, তেছ, ছি, ছে, এই কথাগুলো থাকে, খাচ্ছি, এই যে ছি, খাইতেছে, খাইতেছি, তাহলে তেছি, তেছি, তেছ, ছে, ছ, এই কথাগুলো থাকবে, তখনই তোমাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা বা নিয়ম তোমাকে জানতে হবে। আমি প্রথম কি বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে কাজ বর্তমানে চলছে বা চলিতেছে বোঝায়। কি বললাম? যে কাজ বর্তমানে চলছে বা চলিতেছে বোঝায় তাকে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমান কাল। যেমন ধরো আমি, এবারে এইটা বুঝলে এবার তোমাকে ফর্মুলাটা আগে দেখতে হবে যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখার নিয়ম বা নীতিটা কি। যেমন সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস কি হবে? বিভাগ। সাবজেক্ট প্লাস বিভাগ, বিভাগ অর্থাৎ বিভাগ কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো। বিভাগ হচ্ছে বাংলা হচ্ছে হওয়া ভাব, অর্থাৎ ইজ এম আর, ইজ এম আর, ইজ এম আর, ইজ এম আর, এই তিনটি হচ্ছে বিভাগ। ইজ এম আর এই তিনটি হচ্ছে বিভাগ। সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী একটা বিভাগ এখানে বসাতে হবে, প্লাস তারপরে প্লাস মূল ভাগ অর্থাৎ প্রিন্সিপাল ভাগ, মূল ভাগ অর্থাৎ প্রিন্সিপাল ভাগ, বিভাগ। এখানে হবে বিভাগ, এখানে হবে বিভাগ, 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 বি বি মানে হওয়া, বিভাগ অর্থাৎ হওয়া ভাগের একটা বসবে, আর বিভাগ অর্থাৎ প্রিন্সিপাল ভাগ অর্থাৎ মূল ভাগটা বসবে এখানে। প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে মূল ভাগ থাকে, সেই মূল ভাগটা এখানে বসবে। প্লাস আইএনজি, মূল ভাগের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, মূল ভাগের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। প্লাস অবজেক্ট, ও বি যেটা দিলাম অবজেক্ট। দেখো তাহলে নিয়মটা কি? নিয়মটা ভালো করে বুঝতে পারছো? প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে সাবজেক্ট যেমন হবে সেই অনুযায়ী, যেমন ধরো সাবজেক্ট যদি আই হয় তাহলে এখানে ইজ বসবে না, আর বসবে না, এম বসবে, আই এর পরে এম বসে। তাহলে সাবজেক্ট যদি আই হয় তাহলে তারপরে এম বিভাগটা বসবে, তারপরে কি বিভাগ, তারপরে মূল ভাগ। যেমন ধরো এখানে মূল ভাগটা কি? এখানে মূল ভাগ হচ্ছে আমি ভাত খাচ্ছি অর্থাৎ খাওয়া, ইট, ইটটা হচ্ছে মূল ভাগ মানে প্রিন্সিপাল ভাগ, এটা হচ্ছে ইট, প্রিন্সিপাল ভাগ। এবারে
আর সাবজেক্ট কি আমি আই। তারপরে কি বিভাগ, বিভাগ আই এর পরে এম বসে, বিভাগ দেখো এম বসবে তাহলে আই এম। এবারে কি বলছে বিভাগ, বিভাগ কি বিভাগ খাওয়া ইট ই এ টি ই। এবার তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, আইএনজি ইটিং, আইএনজি যুক্ত হলো আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আমি খাচ্ছি হয়ে গেল এটা আমি খাচ্ছি। তো কি খাচ্ছি এবারে ভাত, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি বা খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। তাহলে কি বললাম যে কাজ বর্তমানে চলছে বা চলতেছে বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম, সেন্টেন্স লেখার নিয়ম কি ভালো করে শুনবে। এটা সাবজেক্ট প্লাস বিভাগ অর্থাৎ ইজে ভাগ প্লাস বিভাগ অর্থাৎ প্রিন্সিপাল ভাগ, তারপরে হচ্ছে প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে লেখার নিয়ম হলো। এইবারে তোমাকে সেন্টেন্সটা লিখতে দেওয়া হলো আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। এবারে তোমাকে যদি আমি বলি সে ফুটবল খেলিতেছে, খেলিতেছে বা খেলছে বলতে পারে, খেলছে বলতে পারে, সে ফুটবল খেলিতেছে বা খেলছে বলতে পারে। তাহলে এখানে কি লিখবে তোমাকে ভালো করে চিন্তা করো। সাবজেক্ট কি এখানে সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট হিটা বসাও, হিটা বসালে এবারে কি বিভাগ, বিভাগ তিনটে ইজ এবং কোনটা বসবে ই এর পরে ইজ, ই এর পরে ইজ বসবে হি ইজ। এবারে এখানে বলো ভাগ কি, এখানে মূল ভাগ কি, মূল ভাগ অর্থাৎ ফাইন প্রিন্সিপাল ভাগটা কি আছে খেলা প্লে, পি এল এ ওয়াই প্লে। এবার তারপরে কি আছে মূল ভাগ প্লে প্রিন্সিপাল ভাগ, তারপরে আছে আইএনজি যোগ করতে হবে আইএনজি। দেখো হি ইজ প্লেইং, সে খেলতেছে, কি খেলতেছে অবজেক্ট ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল। দেখো সেন্টেন্সটা হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সেন্টেন্স লিখে ফেললে। এইভাবে কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আমি পরেরটা করে দিই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট।